হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আটগড় কুরিয়ানার পেয়ারা বাগানে। এটাকে বাসমান পেয়ারা বাজারও বলা হয়। তো আজকে আপনাদের এইটা ফুল ভিজিট করবো এবং আমরা কী কী এনজয় করলাম সব কিছুই দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা মূলত এখান থেকে শুরু। এখানে আমরা খাবার, পানি থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা ট্রলার উঠবো এবং এনজয় করতে করতে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আটগড় কুরিয়ানার পেয়ারা বাগানে যাব। আমাদের সাথে যারা যারা যাবে সকলকে নিয়ে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে এবং ট্রলারে চড়ার ফিলিংসটা অসাধারণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ট্রলারে খাওয়া দাওয়া, নাচানাচি, গান বাজনা আরো কত কিছু। তো আশা করি আমাদের যাত্রা ভালো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং আটগড় কুরিয়ানার পেয়ারা বাগানে আপনাদের কখনো যাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাওয়ার পথের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল, যার কারণে সবাই প্রায় ভিজে গেছে। আমি আর একটা ফ্রেন্ডের ছাতার নিচে ছিলাম। আমরা আটগড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি, তা অবশ্যই বুঝতে পারছেন এই যে নৌকাগুলো দেখে। আমি যতদূর জানি বাংলাদেশের সবথেকে সেরা নৌকার হাট হচ্ছে আটগড়ের নৌকার হাট। তো এখানে কিন্তু সকালবেলা প্রায় সব বিক্রি হয়ে যায়, এখনো আছে অনেক দেখতে পাচ্ছেন। তো ওই সাইডেও কিন্তু আছে এবং উপরেও কিন্তু রাখা আছে। অবশেষে আমরা চলে আসলাম আটগড় কুরিয়ানার পেয়ারা বিলে এবং এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ারা পার্ক। এখানে আপনার ঢুকতে 30 টাকা করে লাগবে এবং এখানে যত পেয়ারা আছে আপনারা যত খেতে পারবেন, কোনো বাধা নেই। কিন্তু এখানে থেকে ছিঁড়ে বাসায় নিয়ে আসা যাবে না। তো এখানেও আমরা ঢুকবো, কিন্তু তার আগে ফুল বিলটাকে একটু পরিদর্শন করবো এবং ভয়েস ওভার এখন কম দিব। মূল ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা এখানকার পরিবেশ সম্পর্কে বুঝতে পারেন এবং আপনারা অ্যাকচুয়াল এনজয়টা করতে পারেন। তারপর একটার দিকে আমরা আমাদের খাবার সেরে নিলাম। খাবারে আমরা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে নৌকা বা ট্রলার যেটাই চান এখানে ভাড়া পেয়ে যাবেন। এইখানে দুইটি ট্রলার দুই দিক থেকে চলে এসেছে, যার কারণে আমাদের ট্রলারটা এখন কোন দিক থেকে যাবে, যার কারণে আমাদের ট্রলারটা মাঝখান দিয়ে চলে গেছে, যার কারণে এখন দুই সাইডে দুইটা ট্রলার চাপা পড়ছে। কারণ আমাদের ট্রলারটা একটু বড়, তো যার কারণে দুই সাইডে দুই ট্রলারটা চাপা পড়ছে। ওরা যদি এক সাইড দিয়ে আসতো তাহলেই হয়তো, তাহলে আর কোনো সমস্যা হইতো না। তো গাইস আমরা চলে এসেছি এবার পার্কের উপরে। তো দেখতে পাচ্ছি নিচের ভিউটা, ও মাই গড, জাস্ট ওয়াও। অ্যান্ড এই সাইডের ভিউটা আরও সুন্দর। তুই আসে ভিডিও করতে পারবো। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন, নিচের ভিউটা জাস্ট ওয়াও। অ্যান্ড এই সাইডে সব ট্রলার রাখা। আপনারা পার্কের উপরে উঠলে এমন একটা ভিউ পাবেন এবং পাখির চোখে বিলের কিছুটা অংশ দেখতে পাবেন। এবং এখানে উঠতে আপনাদের টিকিট মূল্য লাগবে 30 টাকা করে, যেটা আগেই বলেছিলাম। এবং এখানে আপনাদের পেয়ারা সব ফ্রি খেতে পারবেন, কিন্তু আপনারা এখানে আসলে একটা পেয়ারাও পাবেন না, কারণ সবকিছুই খেয়ে ফিনিশ করে দিছে। আপনারা উঠে এরকমের ভিউ নিতে পারবেন এটাই, বাট তার থেকে বেশি কিছু করতে পারবেন না। তো গাইস আমরা এখন চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজে। এটা হচ্ছে কুরিয়ানা নেসারাবাদের ভিতরে পড়ছে এবং এখানে হচ্ছে ওরা ফুটবল খেলার জন্য আসছে। আমরা বিলটা ঘুরে আসছি, পেয়ারা বিল। তারপরে একটা জায়গা পাইছি, এই যে নদী, এই যে খালের পার, এইখানে একটা জায়গা পাইছি যেখানে হচ্ছে আমরা ফুটবল খেলার জন্য আসছি। আমরা ফিরতে ফিরতে রাত করে ফেলি এবং এনজয় করতে করতে আমরা বাসার দিকে ফিরতে থাকি।